नमस्कार, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালে 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত ধনু রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিক এই ধনু রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনা যাওয়ার আগে এই সময় গ্রহদের সঞ্চার সম্পর্কে একটু জেনে নেব। অর্থাৎ সঞ্চারের পরিপ্রেক্ষিতে যেহেতু এই আলোচনা, সুতরাং গ্রহরা কে কোথায় অবস্থিত আছে সেটা আমাদের জেনে নেওয়াটা দরকার। প্রথমত রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অর্থাৎ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থিত। অন্যান্য গ্রহদের মধ্যে কেতুর অবস্থান কন্যা রাশিতে, বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থিতি, ধনু রাশিতে মঙ্গলের সাথে বুধের অবস্থান, মকর রাশিতে রবির অবস্থিতি, কুম্ভ রাশিতে শনি সাথে চন্দ্রের অবস্থিতি এবং মীন রাশিতে রাহুর অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। এবারে দেখব এই 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে ধনুরাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। ধনুরাশি জাতক জাতিকাদের এই সময় বিশেষত সুস্থতারই ইঙ্গিত থাকছে। যেহেতু রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে একটা দৃষ্টি থাকায় এবং তার সাথে সাথে পঞ্চম রাশিপতি মঙ্গল রাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় শারীরিক সুস্থতারই একটা ইঙ্গিত থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে চলছিলেন, এই ধনুরাশির জাতক জাতিকারা তারা এই সময়টায় কিন্তু বেশ কিছুটা শারীরিক সুস্থতা অনুভব করবেন। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের একটা শুভত্বের বার্তাই থাকছে। যেহেতু চতুর্থ রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত থাকছে, এই সময়ে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে একটা শুভত্বের বার্তাই থাকছে। তবে যেহেতু চতুর্থ রাশিতে রাহুর অবস্থিতির সাথে সাথে মঙ্গলের একটা দৃষ্টি এই রাহুর ওপর থাকায় এই সময় একটা অলসতা দেখা দেবে, বিদ্যাক্ষেত্রে একটা অমনোযোগিতা দেখা দেবে। সেটা মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই প্রবণতা একটা নিয়ে আসবে। চতুর্থ সপ্তাহের প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বর দিকে পরিবর্তিত হবে। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভত্বের বার্তাই থাকছে। যেহেতু পঞ্চম রাশিপতি মঙ্গল রাশিতে অবস্থিত এবং রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত, সুতরাং পঞ্চম রাশিপতি এবং রাশিপতির মধ্যে একটা বিনিময় যোগের কারণে এই সময় একটা বিশেষ শুভত্বের বার্তাই থাকছে উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য। এই সময় বেশ কিছু ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। তার সাথে সাথে যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে এই সময় সেটা সফলতা প্রাপ্তি হবে। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত শুভত্বের বার্তাই থাকছে। যেহেতু রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে, ভাগ্য রাশিপতি ধনরাশিতে এবং আয় রাশিপতি শুক্র 19শে জানুয়ারি থেকে যেহেতু রাশিতে অবস্থিত থাকবে, এই সময় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। উপার্জনের ধারাবাহিকতা যেমন বজায় থাকবে তেমনই কিন্তু এই সময়ে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের আশা করা যায়। তবে মাসের শেষ সপ্তাহ অর্থাৎ চতুর্থ সপ্তাহে একটা ব্যয়ের আধিক্য আনবে। এই সময় বিশেষভাবে অর্থনৈতিক বিষয়ে ধনুরাশির জাতক জাতিকাদের একটু সতর্কতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। ব্যয়ের আধিক্যর কারণে এই সময় কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু শুভ বার্তাই থাকছে। কর্মরাশিপতি বুধ মাসের প্রথম ভাগটায় রাশিতে এবং দ্বিতীয় ভাগে ধনরাশিতে অবস্থিত হওয়ায় এই সময় কিন্তু কর্মক্ষেত্রে একটা শুভত্বের বার্তাই থাকছে। কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য কর্তৃপক্ষের একটা প্রশংসা যেমন লাভ হবে, তেমনই এই সময়ে কর্মক্ষেত্রে একটা উন্নতি আশা করা যায় এবং তার সাথে সাথে দায়িত্ব কিন্তু এখানে বৃদ্ধি পেতে চলেছে আর তার সাথে ভ্রমণযোগও আছে। সুতরাং কর্মক্ষেত্রে বিশেষত শুভত্বের বার্তাই থাকছে। তবে যেহেতু কর্মরাশিতে কেতুর একটা অবস্থান থাকছে, সেহেতু কোনো রকম কোনো সহকর্মী দ্বারা একটা অহেতুক হয়রানির একটা শিকার হওয়ার সম্ভাবনা থাকছে। সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। নিজের ওপর আস্থা রেখে চললে শুভফল লাভই হবে। যে সমস্ত উচ্চশিক্ষিত যোগ্যতাপূর্ণ বেকার যুবক যুবতী যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের বিশেষত এই সময়ে কর্মলাভের সম্ভাবনা থাকছে।
ধনুরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ বার্তাই থাকছে। ব্যবসা রাশিপতি মাসের প্রথম ভাগে রাশিতে এবং দ্বিতীয় ভাগে ধনুরাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জনের সম্ভাবনা থাকছে। এই সময়ে যোগাযোগের দিকটাও কিন্তু যথেষ্ট ভালো হওয়ারই সম্ভাবনা থাকছে, অর্থাৎ নতুন যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে, যা আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নত করবে। যে সমস্ত ব্যবসায়ীরা বস্ত্র ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা প্রসাধন সামগ্রীর সাথে যুক্ত রয়েছেন, যারা নির্মাণ শিল্পের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ব্যবসায়ীদের বিশেষ শুভ ফল লাভেরই একটা সম্ভাবনা থাকছে। এই সময় কোনো রকম ফাটকা উপার্জন কিংবা লটারির থেকে কোনো রকম অর্থপ্রাপ্তিও কিন্তু অসম্ভব নয়, অর্থাৎ ফাটকা উপার্জনের মাধ্যম দিয়ে বেশ কিছু অর্থ উপার্জন সম্ভব এবং তার সাথে সাথে লটারির মাধ্যম দিয়ে কোনো রকম আর্থিক দিকটা বেশ প্রাপ্তির সম্ভাবনা থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন বিশেষত শুভই বলা চলে এবং এই সময় পারিবারিক সুখ শান্তি বজায় থাকলেও যেহেতু চতুর্থ রাশিতে রাহুর অবস্থিতি এবং মঙ্গলের একটা দৃষ্টি থাকার কারণে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পারিবারিক কোনো না কোনো কারণে একটা মাঝে মধ্যে কিন্তু মনোমালিন্য দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কিন্তু একটা মতবিরোধ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ কোনো কারণে মন বিক্ষিপ্ত হতে পারে, ঘনিষ্ঠ কোনো ব্যক্তির সাথে এই সময় কিন্তু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। ঘনিষ্ঠ কারোর ব্যবহারে মানসিক দিক থেকে আঘাত পেতে পারেন, সেদিক থেকে একটু সতর্ক থাকতে হচ্ছে। বন্ধু দ্বারা কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, এমনকি বন্ধু বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা থাকছে। বাবার শরীর স্বাস্থ্য শুভত্বের ইঙ্গিত থাকলেও মায়ের শরীর স্বাস্থ্যের কারণে একটা উদ্বিগ্নতা দেখা দিতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রেমিক প্রেমিকা, আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য যোগাযোগের চেষ্টা করছেন, বিবাহের যোগাযোগের জন্য এই সময়টা বিশেষত শুভ, পাকা কথা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আয় উপার্জন বৃদ্ধি পাবে। বিশেষত যারা কনসালটেন্সি কিংবা কোনো রকম আইন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ বার্তাই থাকছে। এই সময় আর্থিক উন্নতি, যোগাযোগ বৃদ্ধি, সুনাম বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। যারা শিল্পী কলাকুশলী তাদের সুনাম বৃদ্ধির সাথে সাথে যোগাযোগ বৃদ্ধি এবং আর্থিক উন্নতির দিকটা বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসের 16 তারিখ, 25 তারিখ, 28 তারিখ শুভ, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 7 তারিখ, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব আষাঢ়া তাদের জন্য জানুয়ারি মাসে 17 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 1 তারিখ, 8 তারিখ, 12 তারিখ ফেব্রুয়ারি মাসে শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তর আষাঢ়া তাদের জন্য জানুয়ারি মাসের 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, 9 তারিখ, 13 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক আপনাদের জন্য শুভ দিক, আর শুভ বার হিসেবে বৃহস্পতিবার, মঙ্গলবার, রবিবার। শুভ রং হলুদ রং, লাল রং, কমলা রং। যে কোনো শুভ কাজের জন্য যদি বৃহস্পতিবার, মঙ্গলবার অথবা রবিবারটাকে বেছে নেন এবং তার সাথে সাথে হলুদ রং, লাল রং, কমলা রঙের পোশাককে যদি ব্যবহার করেন তাহলে শুভ ফল লাভেরই সম্ভাবনা থাকবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে যদি গ্রহদের অবস্থান শুভত্বর দিকে ইঙ্গিত দেয় এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভ অবস্থায় থাকে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে যদি গ্রহদের অবস্থান অশুভ অবস্থায় থেকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলের সাথে ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব।
যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।